প্রতিটা সকালের মতো আজকের সকালটাও সকালের কর্মব্যস্ততা দিয়ে শুরু হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেছি, তানহাকে রেডি করিয়েছি। আজকে তানহার লাস্ট এক্সাম ছিল। সবকিছু নর্মাল ছিল, স্বাভাবিকভাবে সবকিছু চলতেছিল। তার মধ্যে হঠাৎ করে আমার বাসায় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আমার বাসার যে ডাইনিং টেবিলের গ্লাসটা আছে ওটা ভেঙে গিয়েছে। আমি বাসায় এসে আপনাদের ভাইয়াকে নাস্তা দিচ্ছিলাম। হঠাৎ করে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে আমার পুরো গ্লাসটাই ভেঙে গিয়েছে। এই যে দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই। তবে হ্যাঁ, আর্থিকভাবে খুব বড় একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। মনের মধ্যে খুব কুতকুত করতেছিল, অন্যরকম একটা খারাপ লাগতেছিল, যেটা বলার মতো না। ওই দিন আর ওইভাবে ভিডিও রেকর্ড করি নাই। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আমি নাস্তা তৈরি করতেছি। নতুন গ্লাস কিনতে এই অবস্থায় আসলে সবকিছুর দাম যেহেতু বাড়তি, গ্লাসের দামটাও অনেক বেশি ছিল। প্রায় বাসায় আনতে আমার 10,000 টাকার মতো খরচ হয়েছিল। তো আসলে বুঝতে তো পারতেছেন, মধ্যবিত্তদের জন্য 10,000 টাকাটাও অনেক বেশি। এই অবস্থায় সবকিছুর দাম বাড়তি, তার উপর অন্যরকম একটা প্ল্যান ছিল আমাদের এই মাসে। আসলে মধ্যবিত্তদের না, একদিকে প্লাস করতে গেলে অন্যদিকে আবার মাইনাস করতে হয়। এই মাসে আমার আর আপনাদের ভাইয়ার অন্যরকম একটা প্ল্যান ছিল। আমরা বাসায় নতুন কিছু সংযোজন করতে চেয়েছিলাম, সেটা আর হবে না। ওই যে বললাম, একটা প্লাস করতে গেলে অন্যটা মাইনাস করতে হয়। এই মাসে যেহেতু নতুন গ্লাস কিনেছি, তাই আর ওই জিনিসটা কিনা হবে না। হয়তো ওই জিনিসটা আমার ভাগ্যে ছিল না। আমার ভাগ্যে যা আছে তাই তো হবে, তাই না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গতকালকেই আমি আর আপনাদের ভাইয়া গিয়ে নতুন গ্লাস অর্ডার দিয়ে এসেছি। আজকে 11টা-12টার দিকে নতুন গ্লাস চলে আসবে। নতুন টেবিলটা আমি কিভাবে সাজাচ্ছি সেটাও আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, রুটি তৈরি করেছি, সেই সাথে আগের দিনের লাউ রান্না করা ছিল। আর এখানে একটা ডিম পোস্ট করে নিলাম আপনাদের ভাইয়ের জন্য। এখন আপনাদের ভাইয়ের জন্য খাবারটা আমি সাজিয়ে নিচ্ছি, ওনাকে খেতে দিয়ে দেব। এরপর উনি অফিসে চলে যাবে, বাসায় আমি আর তাহা থাকবো। উনি বাসা থেকে চলে যাওয়ার পর আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে দেখতেছেন, এটা এভাবে এক পাশে করে রেখেছি। আমার অনেক আপুরাই আমার ডাইনিং টেবিলটা একটু ডিটেলসে দেখাতে বলেন। এই তো আপুরা, ভালো করে দেখিয়ে দিলাম। আজকে যেহেতু সুযোগ পেয়েছি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিলাম আর কি। এই যে আমার বাসায় নতুন গ্লাস চলে এসেছে। নতুন গ্লাসটা আনার পর ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। এখন পুরোটা শেয়ার করতেছি। নতুন গ্লাস ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। খারাপ লাগার মধ্যে একটু ভালো লাগার ছোঁয়া ছিল আর কি। যেহেতু নতুন গ্লাস, ডাইনিং টেবিলটাকে আজকে নতুন করে সাজাবো। নিজের হাতে কাজ করা জিনিসের উপর না অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। এই যে রান্নাটা দেখতেছেন, এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি, আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। মাশাআল্লাহ, অনেকেই ভিডিওটা দেখেছেন। আজকে আমার হাতের কাজের এই রান্নাটা দিয়ে ডাইনিং টেবিলটাকে সাজাবো। গত ভিডিওতে বলেছিলাম আমার ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজাবো, সেটা আর হয়ে উঠলো না। নতুন করে সাজানোর আগে ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজানোর জন্য। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। যাই হোক, আমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল। আজকে নতুন টেবিলটাকে নতুন লুকে সাজাচ্ছি। গত ভিডিওতে দেখেছেন আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও ক্লিন করে রেখেছিলাম। তো আজকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দিয়েই টেবিলটা মূলত সাজাবো। আমার গত ভিডিওতে এসপি রকমারি থেকে আমার প্রিয় সুমাইয়া আপু কমেন্টস করেছিল ফুলদানিটা খুবই সুন্দর। ঠিক বলেছেন আপু, ফুলদানিটা অনেক সুন্দর। আপু আরো বলেছিল আমার গুছানো কাজগুলো আপুর নাকি দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে অনেক অনেক ভালোবাসা থাকবে প্রিয় আপুমনি। তো আপনারা যারা আমাকে কমেন্টস করতে চান প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সেই সাথে এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আমার ভিডিওতে লাইকের পরিমাণটা খুবই কম আসে। কেন জানি না আমার প্রিয় আপুরা লাইকটা দিতে ভুলে যান। তো আপুদেরকে মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি যে জিনিসগুলো ডাইনিং টেবিলে রাখা দরকার সেগুলো রেখে দিচ্ছি। ঘর সাজাবো, ঘর গুছাবো, কোনো একটা জিনিস নতুন করে সাজাবো, সেখানে মানি প্ল্যান্ট থাকবে না সেটা তো হয় না। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন আপনারা তো জানেন আমি কোনো একটা কিছু যদি নতুন করে সাজাই সেখানে একটু হলেও সবুজের ছোঁয়াটা রাখি। তো এখানে ছোট্ট দুটা মানি প্ল্যান্টের ছাড়া নিলাম, এগুলো আমি পানিতে লাগাবো কিছু স্টোনের মধ্যে। আর এই মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে আমার মাদার গাছ বলতে পারেন। এখান থেকে আমি যে মানি প্ল্যান্টগুলো কাটিং করে নতুন গাছ লাগিয়েছি, অনেকগুলো চারা তৈরি করেছি। মাশাআল্লাহ, এই ছোট্ট মানি প্ল্যান্ট গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার প্রিয় আপুমনিরা কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছে আজকে ডাইনিং টেবিলের লুকটা কেমন লেগেছে। সিম্পলের মধ্যে সাজাতে না আমার কাছে বেশ ভালো লাগে। আর এই ফ্লাওয়ার ভাসটা ডাইনিং টেবিলে কেমন মানিয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি পুরো বাসাটা একটু ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এরপর আপনাদের ভাইয়ার সে সাথে আমার বাচ্চাদের কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয় নাই এখন আমার বাসায় কাজের খালা নেই। কাজের খালা রেখেছিলাম, আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। তবে ওনাকে আমি 1 মাস রাখতে পেরেছি। কেন জানি না ওনার কাজগুলো আমার পছন্দ হয় নাই, তো 1 মাস পর বিদায় করে দিয়েছি। আসলে ওনাদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার। আমি একটু কুতকুতে টাইপের, কারো কোনো কাজ আমার পছন্দ হয় না। উনি কোনো একটা কাজ করে দিয়ে গেল, ওটা দ্বিতীয়বার আমাকে আবার করতে হয়। কিংবা কাপড় ক্লিন করেছে, আমার কাছে মনে হয় কাপড়টা পরিষ্কার হয় নাই। এখন আবারও নিজের হাতে নিজের সংসারের কাজগুলো একা একা করব। তো যাই হোক, এখন এটা হচ্ছে রাতের দিকে, আমি রাতের বেলা রান্না করতেছি। এখন যেহেতু তানহার ফাইনাল এক্সাম শেষ হয়েছে তো একটু রিল্যাক্সে আছি। প্রায় সময় দেখা যায় কি আপনাদের ভাইয়া দুপুরের খাবারটা বাহিরেই খেয়ে নেয়, ওই যে রাতের বেলা শুধু এক বেলায় খাবার খায়। তো রাতের বেলা রান্না করলে না উনি ফ্রেশ খাবারটা খেতে পারবে আর কি। সেই সাথে আমারও কাজের অনেকখানি সুবিধা হবে। এখন থেকে যে কয়দিনে স্কুল অফ থাকবে আর কি, ততদিন রাতের বেলায় রান্না করব। এখানে চিকেন রান্না করতেছি, এখানে কয়েক টুকরো আলুও অ্যাড করে দেব। আলু দিলে আবার আমার তাহা বাবা অনেক বেশি খুশি হয়। আলুটা তাহার অনেক পছন্দের একটা সবজি। তো এখানে আমি কিছু আলুও অ্যাড করে দিচ্ছি। আজকে শুধু চিকেনটাই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। রাতের বেলা খেয়ে যা থাকবে সেগুলো এর পরের দিন দুপুরবেলা খাওয়া যাবে।
এই তো এর মধ্যে রান্নাটাও হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।